মালদায় তৃণমূল কাউন্সিলরের স্বামীর সরকারি কলেজের মাঠ দখল ঘিরে বিতর্ক। দখল করা জায়গায় সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া নিয়ে ফের বিতর্কে জড়ালেন ইংরেজবাজার পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী। আমাদের অনুমতি ছাড়া এভাবে অন্যরা বোর্ড লাগাতে পারে না, অভিযোগ তুলে সোচ্চার মালদা টিচার্স ট্রেনিং কলেজের ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার। একই সঙ্গে মাঠটি জবরদখল মুক্ত করার জন্য সাহায্যের আর্জি জানিয়ে রাজ্যের শিক্ষা ভবন, সেই সঙ্গে ইংরেজবাজার থানা, পুলিশ সুপার এবং জেলা শাসককে জানানো হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই ইংরেজবাজারের মালঞ্চপল্লী এলাকায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের মাঠের বেশ কিছু অংশ দখল ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী সৌভিক মণ্ডল। এবারে সেই জায়গায় সরকারি সাইনবোর্ড লাগানোকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সাইনবোর্ডে লেখা রয়েছে জমির মালিক পশ্চিমবঙ্গ সরকারের টিচার্স ট্রেনিং কলেজ। যদিও নতুন করে এই বিষয়ে কিছু বলতে চাননি ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী। মালদা টিচার্স ট্রেনিং কলেজের ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার বলেন, কখনোই সরকারি জমি দখল করা যায় না। বিষয়টি শিক্ষা ভবনে জেলা শাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। টিচার্স ট্রেনিং কলেজের ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার তিনি কি বলেছেন আপনাদের শোনাই এবার। আইসি স্যারকে ফোন করে চিঠি করেছি, তারপরে হচ্ছে গিয়ে তার কপি পাঠিয়েছি, আমরা ডিপিআইকেও চিঠি করেছি, আমাদের বিকাশ ভবনে, ডিএম সাহেবকেও চিঠি করেছি, এখনও পৌঁছায়নি চিঠিটা, এখন বেরোলো, কারণ বৃহস্পতিবার দিন করেছিলাম তো একটু দেরি হয়ে গেছে বলে দিতে পারিনি। আজকে ওটা দিচ্ছে আর এসপি সাহেব মূলত চিঠিতে কি উল্লেখ করেছেন আপনারা? চিঠিতে উল্লেখ করেছি এভিট করার জন্য। বলছিলাম ওইটা যে ঘেরা আছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা, ওটা যে ঘেরা আছে ওটাকে এভিট করার জন্য বলেছি চিঠিতে, ব্যবস্থা নিতে বলেছি। ওটা খোলার ব্যবস্থা, হ্যাঁ, এডিট করার জন্য। বলছি সরকারি বোর্ড তো একজন কাউন্সিলর বা তিনি লাগাতে পারেন না। না, কে লাগিয়েছে সাহেব? উনি রিকোয়েস্ট করেছেন আমাকে যে স্যার আপনি চিন্তা করবেন না, আমি দখল করবো না, আমি আপনাদের নামে আমি বোর্ড লাগাই। ওটা কি পারে লাগাতে? ওটা আমি লাগাতাম, সে তো লাগিয়েছি, এখন আমি লাগাতাম ওটা এই বছরে। গত বছর আমি 2টো বোর্ড আমাদের কলেজে লাগিয়েছি, এই বছরে লাগাতাম। আপনারা কি লাগাবেন ওখানে বোর্ড নতুন? হ্যাঁ, নতুন বোর্ড লাগাবো, যদি ওনারা তুলে দেন তাহলে আমরা লাগিয়ে দিই। এখন বোর্ডটা কে লাগিয়েছে স্যার? এখন ওনারাই লাগিয়েছে। ওনারা তো পারেন না লাগাতে। না না, হ্যাঁ আমাদের নামে লাগিয়েছে, কিন্তু ওনারা লাগিয়েছে। ওটা কি ওই বোর্ডটা কি খুলিয়ে নতুনভাবে লাগাবেন আপনারা? সেটাও খুলুক না খুলুক, আমাকে নতুন করেই লাগাবে। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, সরকারি জমি মানুষের জমি দখল করা তৃণমূলের শাসক নেতার কাজ। সরকারি জমি দখল করবে আর যারা দায়িত্বে রয়েছে তারা শাসক নেতার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা হবে না, এটাই স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের। অম্লান ভাদুরী বিজেপি নেতা কি বলেছেন, কি অভিযোগ করেছেন এই প্রসঙ্গে শুনুন। তৃণমূলের নেতা জনপ্রতিনিধিদের এটা একটা স্বভাবে পরিণত হয়েছে যে সরকারি জায়গা দখল করা, মানুষের জায়গা দখল করা, এগুলো একদম স্বভাবে পরিণত হয়ে গেছে। আজকে সরকারি জায়গা দখল করছে তৃণমূলের সরকার, তৃণমূলের পৌরসভা, তারা সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে সেই জায়গাটা দখল করতে পারে বা ঘিরতে পারে বা প্রয়োজনে ব্যবহার করতে পারে, কিন্তু তারা গায়ের জোরে সেইটা দখল করতে যাচ্ছে। এটা একটা স্বভাবে পরিণত হয়েছে। আর যে দপ্তর, বিএড কলেজ, শিক্ষা দপ্তর, এদের অতটা ক্ষমতা নেই তারা তৃণমূল কাউন্সিলর বা যারা দখল করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। মুখে বড় বড় কথা মমতা ব্যানার্জি যতই বলুক, কিন্তু বাস্তবে নিচের তলায় তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু দুর্নীতি, করাপশনের সঙ্গে যেভাবে যুক্ত আছে এবং তারা বিভিন্ন অনৈতিক কাজ এইভাবে করেই যাবে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু বলেন, ওই জায়গাটা দীর্ঘদিন ধরে নোংরা অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর দাবি মতো ওই জায়গা পরিষ্কার করা হচ্ছে, দখল করার উদ্দেশ্য আছে কিনা সেটা আমার জানা নেই। পৌরসভার প্রতিনিধি হিসেবে প্রত্যেককেই কাজ করতে হয়, সেই জন্য সেই এলাকা পরিষ্কারের কাজ করা হচ্ছে। তৃণমূলের সহ সভাপতি জেলার তিনি কি বলছেন তার বক্তব্যটাও একবার শোনাই আপনাদের। এই বিতর্কের একটা অবসান ইতিমধ্যে হওয়া উচিত বলে আমি মনে করি। প্রথম কথা, জায়গাটি যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এটা আমরা জানি, পাশাপাশি এটাও জানি যে সেই জায়গায় সাপ, জঙ্গল এবং অসামাজিক আড্ডাও ছিল, কারণ জায়গাটা কভার ছিল না। ইতিমধ্যেই এলাকাবাসীর দাবি মেনে ইংরেজবাজার পৌরসভা সেখানে একটা হাইমাস টাওয়ারও করেছে। পাশাপাশি এলাকা মানুষের কিছু দাবি থাকে, সেই দাবিগুলো অনুযায়ী কাউন্সিলরদের কিছু কিছু কাজ করতে হয়। তো সেই জায়গা অনুযায়ী জায়গাটা উনি প্রোটেক্ট করেছেন, তার কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে আমাদের জানা নেই।
জায়গাটা ছিল যে সেই জায়গায় প্রোটেক্ট জায়গায় গিয়ে মানুষ খেলবে। যদি কোনো টেকনিক্যালি ভুল হয়ে থাকে সেটা আমরা শুধরে নেব, কিন্তু বিজেপির এই সব জায়গায় যেসব অভিযোগ করছেন, বিজেপি সারা ভারতবর্ষ জুড়েই জায়গা, সরকারি জায়গা বিদেশি বেনিফিটের নামে বেসরকারি হাতে বেচে দিচ্ছে। সে আবার এত বড় বড় কথা বলে। সুতরাং আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার আছে যে আমরা ওই জায়গাটা ফ্রেশ অ্যান্ড ফেয়ার চাই। প্রসেস ভুল হতে পারে, সেটা আমরা ঠিক করে নেব ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কথা বলে। পৌরসভার চেয়ারম্যান নিশ্চয়ই আমাদের ডিএম সাহেবের সঙ্গে কথা বলে বিষয়টা ঠিক করে নেবেন। কিন্তু আমাদের লোকাল কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এলাকাবাসীর দাবি মেনে কিন্তু তিনি সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন আর কিছুটা কভার করেছিলেন। সেই কভারটা বেআইনি কি আইনি সে প্রশ্ন এখন পৌরসভা এবং জেলা শাসক সেটা বসে ঠিক করবে। এবারে প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে তো একটা বক্তব্য দেওয়া হলো, তৃণমূলের জেলার সহ সভাপতি তিনি বলছেন যে এটা শিক্ষা দপ্তরের জায়গা। সেটা তো সবাই জানে যে শিক্ষা দপ্তরের জায়গা, কিন্তু এই জায়গাটা কেন দখল করার চেষ্টা হচ্ছিল সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। স্থানীয় কাউন্সিলরের স্বামী, তার উদ্যোগে নাকি এই রকম একটা কাজ চলছিল। প্রথম কথা হচ্ছে যে একজন স্থানীয় কাউন্সিলর, তার স্বামী, তার প্রভাব সেখানে কি করে এতটা হলো যে তিনি রাজ্যের সরকারি জায়গা, সেই সরকারি জমি তিনি দখল করতে চাইছেন? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠবে, যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আমরা যদি কিছুটা পিছিয়ে যাই সময়, তাহলে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জনসভা থেকে, দলীয় কর্মসূচি থেকে তিনি বারবার বলেছেন যে কোনোভাবে সরকারি জমি দখল করা যাবে না। যদি কেউ করে থাকে তাহলে তাকে শাস্তি দিতে হবে এবং সেই সরকারি জমিকে কিভাবে দখলমুক্ত করা যায় সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু আদতে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করার চেষ্টা করা হচ্ছে এবং এক্ষেত্রে বিভিন্ন সময়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বলা যায় 99% ক্ষেত্রে অভিযোগ উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে। কখনো স্থানীয় কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, কখনো তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে অভিযোগ, কখনো তৃণমূলের জেলার বড় দাপুটে নেতা বা নেত্রীর বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? সরকারি জমি দখল করে রাখছেন তারা বা দখল করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকায় এই জায়গায় একটা টিচার্স ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছিল বা টিচার্স ট্রেনিং ক্যাম্প সেন্টারের জন্য বরাদ্দ করা হয়েছিল, সেটা দখল করার চেষ্টা হচ্ছিল। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।